তারেক রহমানের নির্দেশনায় আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আপনাদের এই দুর্দশা অবস্থায় ঢাকা থেকে শ্যামপুর শ্যামপুর এবং কদমতলী থানা বিএনপির পক্ষ থেকে আমরা আসছি আপনাদের পাশে জনাব তারেক রহমানের নির্দেশনায়। ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আসছে আপনাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সফল সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উনি প্রধান অতিথি। জনাব তারেক রহমানের নির্দেশনায় আসছি আমরা। আপনারা দোয়া করবেন। আপনাদের দেশের সন্তান জনাব তারেক রহমান, ওনার নির্দেশনায় আমরা আসছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এই বানবাসী আপনারা আপনাদের পাশে, আমরা আপনাদের আত্মার আত্মীয়, আমরা আসছি আপনাদের পাশে। আসেন আসেন একজন আসলে এমনি ভিডিও করতে কোনো দরকার নাই, এমনি দিয়ে দেন। ঠিক আছে, এমনি দিয়ে দেন। আজকে ফেনী, সিলেট, কুমিল্লা, আজকে সুনামগঞ্জ অর্থাৎ টোটাল এই অঞ্চলের মানুষ আজকে ভাইসে গেছে। কেন ভাসলো? যেটা আমরা বলছি যে এটা নর্মাল কোনো বন্যা না। এই ভারত শুকনার সময় নদীর পানি আটকায় রেখে আমাদেরকে শুকনা করে মারে, শুকায় দেয়, আর বন্যার সময় সমস্ত সুইচ গেট গুলো ছাইড়ে দিয়ে আমাদেরকে ভাসায় দেয়। সেই কারণে আজকে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস আওয়ামী লীগের ছিল না। কারণ সে মনে করত এই দেশের জনগণ তাকে ক্ষমতায় বসায় নাই, ভারত তারে ক্ষমতায় বসাই। তাইলে ওই রকম নেত্রীকে এই দেশের দরকার আছে? এই দেশের জনগণের দরকার আছে? সেই বিচারটা হয়েছে। তাই আমরা চাই এই দেশের জন্য, আমরা অবশ্যই ভারতের কাছে কৃতজ্ঞ। ৭১ সালে আমি নিজেও যুদ্ধে গিয়েছিলাম, আমরা যুদ্ধ করেছি, সেই সময় তারা সাহায্য করেছে। তার মানে তো মাথা বেচা দেয় নাই, তাই না? সেই পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে কি ভারতের কাছে বন্দী হওয়ার জন্য যুদ্ধ করছি? করি নাই। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে সম্পর্ক জনগণের সাথে হবে। আর যদি আওয়ামী লীগের সাথে হয় তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাইছে সেভাবে পালাই যাইতে হবে। তাই আজকে আমরা সমবেদনা জানাই এই বন্যার, অকাল বন্যায়, অকালও না বলবো, মানব সৃষ্ট বন্যায় আজকে যে মানুষের যে ক্ষতি হয়েছে। আজকে পোলট্রিগুলো, মুরগিগুলো আমরা দেখলাম যে কিভাবে মরে গেছে, আজকে মাছগুলো চলে গেছে, আজকে শস্য হানি হয়েছে, মানুষের নিচতলা পর্যন্ত ঘর বাড়িতে যে সমস্ত কিছু ছিল সব কেউ সরায়ও নিতে পারে নাই, সব ভাইসা গেছে। তবে আল্লাহর গরু ছাগল পর্যন্ত আজকে ভাইসা গেছে, মারা গেছে। তবে দোকানের ব্যবসা বাণিজ্য করতো যারা ছোট ছোট, তারা পর্যন্ত আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা কাছে আল্লাহ উপরে আছে, আমরা দোয়া করব এই সরকারের পক্ষ থেকে যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে সেই ক্ষতি পুষানোর জন্য, এবং তারা যাতে আবার পোলট্রির সেই মুরগি কিনতে পারে, সেই মাছের চাষ করতে পারে, এবং আনুষঙ্গিক যে ক্ষতি হয়েছে এখানে জেলা প্রশাসক যারা আছেন, থানার প্রশাসনে যারা আছেন, তাদেরকে বলবো তাদের সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে।